বাংলার কৃষকদের জন্য এবার বিরাট বড় খবর। 23তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনায়। এর আগে 13ই মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। কৃষকদের জন্য জরুরি খবর, এই তিনটি কাজ না করলে এবার আটকে যেতে পারে পিএম কিষাণের 23তম কিস্তি। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী 2000 টাকার কিস্তি পেতে কৃষকদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসি, আধার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কিং এর পাশাপাশি এই আপডেট না করলে 23তম কিস্তির টাকা আটকে যেতে পারে। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসবে, এর জন্য কোন কোন আপডেটগুলি সেরে রাখতে হবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কিষাণ সম্মান নিধির A to Z সঠিক আপডেট বিস্তারিতভাবে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি পাওয়ার জন্য অবশ্যই এই তিনটি কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষক প্রতি বছর 6000 টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ 2000 টাকা করে তিনটি সমান কিস্তিতে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের। বর্তমানে উপভোক্তারা পরবর্তী কিস্তির অপেক্ষায় রয়েছেন, তবে তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পূর্ণ করা জরুরি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে কৃষকদের কেওয়াইসি, আধার, ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্টের সংযোগ এবং জমির যাচাইকরণের মতো প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে হবে। যেসব কৃষকের তথ্য অসম্পূর্ণ থাকবে বা নথিপত্রে কোনো ধরনের গরমিল পাওয়া যাবে, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। কেওয়াইসি কেন জরুরি? কৃষকদের বারবার বলা হচ্ছে এই কেওয়াইসি করিয়ে রাখার জন্য। কেওয়াইসি এই প্রকল্পের টাকা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। কৃষকেরা অনলাইন পোর্টাল, মোবাইল অ্যাপ বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে আপডেট থাকাও অত্যন্ত জরুরি, যাতে সরকারি অর্থ সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছতে পারে। জমির যাচাইকরণও গুরুত্বপূর্ণ। জমির যাচাইকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হলো প্রকৃত এবং যোগ্য কৃষকের কাছেই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। যেসব রাজ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া চালু রয়েছে, সেখানকার কৃষকদের দ্রুত প্রয়োজনীয় নথি আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার এখন কি করবেন? যদি এখনো কেওয়াইসি, আধার, ব্যাংক লিঙ্কিং এবং জমির যাচাইকরণের কাজ সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে কিন্তু আটকে যেতে পারে 23তম কিস্তি। তাই অবশ্যই সচেতনভাবে যত দ্রুত সম্ভব এগুলি সম্পন্ন করে নিন। এতে পিএম কিষাণের পরবর্তী 2000 টাকার কিস্তি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং নির্ধারিত সময়ে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি পাওয়ার জন্য কেওয়াইসি, আধার লিঙ্কিং এবং জমির যাচাইকরণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সামান্য অসাবধানতার কারণে কিস্তির টাকা আটকে যেতে পারে, তাই এখনই নিজের তথ্য যাচাই করে প্রয়োজনীয় কাজগুলি করে রাখুন। কৃষকদের জন্য রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি নিয়ে বড় আপডেট এলো। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসতে চলেছে? 23তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির। এর আগে 13ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল এই 2000 টাকা। 9 কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছিলেন 22তম কিস্তির সময়। এবার প্রশ্ন হচ্ছে, পরের কিস্তির সময় হয়ে এসেছে, এই পরবর্তী কিস্তি কবে আসবে?
প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। এটি ৩ কিস্তিতে ২,০০০ টাকা করে পেয়ে থাকেন কৃষকেরা। সিস্টেম অনুযায়ী এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। যেহেতু মার্চ মাসে শেষ কিস্তি দেওয়া হয়েছিল, তাই 23তম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই আসতে পারে। তবে এখনো পর্যন্ত এর কোনো ডেট ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই আমরা মে পেরিয়ে জুনে প্রবেশ করেছি এবং জুন থেকে জুলাই মাসের মধ্যেই এই কিস্তির ২,০০০ টাকা পেয়ে যাবেন কৃষকেরা। তাই তার আগে সঠিক কাজগুলি করতে হবে। এই ভুল করলেই আটকে যেতে পারে 23তম কিস্তির টাকা। আপনিও এই ভুল করেননি তো জেনে নিন। যদি কারোর নথিতে ভুল থাকে তাহলে কিষাণ সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। নির্বিঘ্নে টাকা পেতে চাইলে প্রথমেই কেওয়াইসি আপডেট করতে হবে। আপনার কাছাকাছি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা। যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা আটকে যাবে। তৃতীয় কাজ হলো জমির মালিকানার ভেরিফিকেশন। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসার পর থেকেই নির্বাচনী ইস্তেহারে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের চালু করা থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির পর এবার রাজ্যে আরও একটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবার পুরো দমে চালু হচ্ছে বাংলায়, যার আওতায় রাজ্যের যোগ্য কৃষকেরা এই বছর থেকেই বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। মূলত ২০১৮ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছিল। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষকেরা ৬,০০০ টাকা মোট ৩টি কিস্তিতে ২,০০০ করে পাবেন এবং এই টাকা জমা হবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাঠানো হয়। বাংলায় এই প্রকল্প কার্যকর হওয়ার ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে যে সমস্ত কৃষকেরা এখনো পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন জানাননি, তারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আজই অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। নতুন আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তারপর নিজেদের ব্যক্তিগত বিবরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি পূরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই জমির মালিকানা দেখাতে হবে এবং প্রত্যেকটি উপভোক্তার আধারের সঙ্গে যে ব্যাংক লিংক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরই দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে জমির খতিয়ান বা মালিকানার কাগজপত্র, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, আয়ের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি। আয়ের শংসাপত্র আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অবশ্যই যে ব্যাংকে ডিবিটি লিংক বা আধার লিংক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবেন। আর এখনকার বর্তমান পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি দিতে হবে। এদিকে খুব শীঘ্রই পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। এই পরিস্থিতিতে পরবর্তী ২,০০০-এর কিস্তি পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম জটিলতা বা দেরি না হয় তার জন্যই কৃষকদের বেশ কয়েকটি বাধ্যতামূলক পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলি আগেই আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। কৃষকেরা অনলাইন এবং অফলাইনে কেওয়াইসি প্রক্রিয়া এবং অন্যান্য কাজগুলি সম্পন্ন করতে পারবেন। অনলাইনে এই কাজ করার জন্য অবশ্যই পিএম কিষাণের পোর্টালে গিয়ে আপনাকে ফার্মার্স কর্নার সেকশনে গিয়ে কেওয়াইসি করে নিতে হবে। এক্ষেত্রে আপনার মোবাইল নম্বরে থাকা ওটিপি ভেরিফিকেশন করে অনলাইনে কেওয়াইসি আপডেট করতে হবে। যদি আপনি এই কাজ অনলাইনে না পারেন তাহলে অবশ্যই নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন।
উপভোক্তারা পোর্টালে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন থেকে আধার, মোবাইল অথবা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে নিজেদের কিস্তির স্ট্যাটাস পরীক্ষা করে নিতে পারবেন। অর্থাৎ 23তম কিস্তি ঢুকেছে কিনা বা কবে ঢুকবে সেই আপডেট পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে থাকা বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন থেকে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সরকারি রাজস্ব রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমির মালিক হতে হবে। তবে প্রাতিষ্ঠানিক বর্গা চাষির ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না। আবেদনকারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যিনি মাসে 10,000 টাকা বেশি পেনশন বা বেতন পান, সেই ব্যক্তি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা কৃষকেরা এই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে জেনে নিতে পারেন এবং বাংলার কৃষক বন্ধুরা এই প্রকল্পে নতুন করে আবেদন করে 23তম কিস্তি পেতে সক্ষম হন।